কামনাগিচরের ইতিকথা বইয়ের লেখক, অত্যন্ত অপরিচিত মুখ, তরুণ লেখক এএসএম ইউনুস, উপস্থিত আমার শ্রদ্ধেয় শিক্ষকবৃন্দ, ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। একজন প্রায় অখ্যাত লেখকই বলা চলে, অপরিচিত অখ্যাত লেখক। লেখকটা সাধারণত বেছে নেয় কিভাবে তার বই সবচেয়ে প্রসার লাভ করবে, কিভাবে দুটো পয়সা আয় হবে, সেই চিন্তা করেই লেখকটা লেখে অনেকেই। কিন্তু আমাদের এই একেবারে অপরিচিত ব্যক্তিত্ব এস এম ইউনুস এমন একটা টপিকস বেছে নিয়েছে, এমন একটা, তার প্রত্যেকটা বই গবেষণালব্ধী বই, এবং এই গবেষণালব্ধী বই লেখে তিনি মোটামুটি খ্যাতি অর্জন করার চেষ্টা করছেন, তার মনের পিপাসা মেটাচ্ছেন, এবং সেই মনের পিপাসা মেটানোর জন্য এইবার তিনি কামনাগিচরের ইতিকথা বইটি লিখেছেন। মেলা 1 ফেব্রুয়ারি থেকে 28 ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিদিনই বইমেলায় আসা হতো এক সময়, কিন্তু এখন আর আসা হয় না, মাঝে মাঝে আসা হয়। তারপরে বইমেলায় যদি না আসতে পারি, কমপক্ষে এই মাসে এখনও যদি 4-5 বার কমপক্ষে বইমেলায় না আসতে পারি, তাহলে আমি মনে হয় আমি বাঁচতে পারবো না। এদের বইমেলা, আমরা যারা বাঙালি, যারা 21-এর চেতনায় বিশ্বাস করি, যারা মুক্তিযুদ্ধ করেছে, যারা দীর্ঘদিন যাবৎ আমাদের যে মুক্তিযুদ্ধের চেতনা, মুক্তিযুদ্ধের মূল্যবোধ যারা আমরা লালন করি, তাদের পক্ষে, তাদের কাছে বইমেলা আমাদের একটা প্রাণের জায়গা, আবেগের জায়গা, এবং বাংলা একাডেমিতে আমাদের এই আবেগের জায়গা, প্রাণের জায়গায় আমাদের আসতেই হবে। এবং এখানে যারা এই আদর্শে বিশ্বাস করে, তারা অবশ্যই নিত্যদিন না পারলেও কমপক্ষে সপ্তাহে একবারে বইমেলায় আসবেই। স্যার, তরুণ প্রজন্মকে নিয়ে যদি মানে বইমেলা নিয়ে এবং তরুণ প্রজন্মকে নিয়ে যদি কিছু বলতেন। তরুণ প্রজন্মকে আসলে ভুল পথে চালিত করা হয়েছিল দীর্ঘদিন। তাদেরকে মুক্তিযুদ্ধের খণ্ডিত ইতিহাস, বিকৃত ইতিহাস তাদের সামনে তুলে ধরা হয়েছে। আজকে তরুণ প্রজন্ম জানতে চায়, তাদের জানার আগ্রহ অনেক বেশি, সঠিক ইতিহাস তারা জানতে চায়। তারা এখন আসলে, আমরা যারা বয়স্করা যারা বিপদগামী হয়েছে, তাদেরকে তারা ফেরাতে চায় শপথে, সঠিক পথে তাদেরকে তারা ফেরাতে চায়। নতুন প্রজন্ম আমাদের অহংকার, এবং তাদের জন্য আমরা অহংকার বোধ করি, এবং তারা আমাদেরকে সঠিক পথে চালিত করতে সহায়তা করবে, এবং তারাই আমাদেরকে সঠিক পথে চালিত করবে বলে আমি বিশ্বাস